মৃত্যুর সময় কি চিন্তা করবেন, সেটা কি আপনার জানা আছে? চলুন জানি। গীতায় 8-6 নং শ্লোকে শ্রীকৃষ্ণ কি বলেছেন? গীতায় 8-6 নং শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, দেহ ত্যাগ করার সময় যেভাবে ভাবিত হয় একজন চিন্তা করে পরবর্তী জীবনে নিঃসন্দেহে সেই ভাব সম্পন্ন দেহ সে প্রাপ্ত করে। যদি কেউ মনে করে যে মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ না করে অন্য কোনো বিষয় যথা পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা বা জড় বিষয় চিন্তা করলে একই গতি হবে, তা ঠিক নয়। উক্ত শ্লোকে তা প্রতিপন্ন হয়নি। মৃত্যুর সময় কেউ যদি তার স্ত্রীকে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে তবে তার একটি স্ত্রীদেহ প্রাপ্ত হবে। তা মনুষ্যকুলে হোক বা অন্য নিম্ন যোনিভুক্ত কুলেই হোক না কেন, সেটি প্রকৃতির 3টি গুণের প্রভাব অনুযায়ী নির্ধারিত হয়। 1. যারা সত্যগুণ সম্পন্ন মৃত্যুর পর স্বর্গলোক বা তার উপরে ব্রহ্মালোকে দেহ লাভ করতে পারে। 2. যারা রজগুণ সম্পন্ন অবস্থায় দেহত্যাগ করে তারা এই পৃথিবীতে মানবদেহ লাভ করতে পারে। 3. যারা তমগুণে অবস্থিত হয়ে দেহ ত্যাগ করে তারা 80 লক্ষ নিম্ন যোনিসম্পন্ন দেহ প্রাপ্ত হয়। কারো যদি মাংসাহারে আসক্তি থাকে তাহলে মানব শরীরে সে আর কতটুকুই রক্ত মাংস খেতে পারে, ফলে তার পিপাসা নিবারিত হয় না। সুতরাং উপরোক্ত গীতার শ্লোক অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মা শক্তি বা জড়া প্রকৃতি তাকে পরবর্তী জীবনে এমন একটি উপযুক্ত শরীর প্রদান করবে যাতে সে প্রচুর পরিমাণে মাংস আহার করতে পারে। হয়তো সে একটি বাঘ বা সিংহের দেহ লাভ করতে পারে। তেমন কেউ যদি বলশালী মোটা হওয়ার বাসনা করে তাহলে সে একটি হাতির দেহ লাভ করতে পারে। এভাবেই একজন ব্যক্তি তার সারা জীবনের কর্ম ও চিন্তা অনুযায়ী মৃত্যুর সময় সেই বিশেষ বিষয়টি স্মরণ করে, যার প্রতি সে সারা জীবনে বিশেষভাবে অনুরক্ত বা আসক্ত ছিল। কেউ যদি তার গৃহের প্রতি অত্যন্ত আসক্ত হয় তাহলে মৃত্যুর পর সে তার গৃহে একটি আরশোলা, ইঁদুর বা বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে পারে। কেউ যদি তার চেয়ারের প্রতি আসক্ত হয়, অর্থাৎ যে চেয়ারে বসে সে কর্মজীবনে বড় বড় পদ মর্যাদা লাভ করেছে, সে হয়তো মৃত্যুর পর সেই চেয়ারে একটি ছারপোকা হয়ে জন্মগ্রহণ করতে পারে। মানুষ এভাবেই কর্মফল অনুযায়ী উন্নত বা নিম্নদেহ লাভ করে, অর্থাৎ সারাটা জীবনে অত্যন্ত আসক্ত হয়ে মানুষ যে জিনিসটি লাভ করা বা সদা সর্বদা জল্পনা, কল্পনা বা মনে করে, মৃত্যুর সময়ে সে তাই স্মরণ করলে সে অনুরূপ দেহ প্রাপ্ত করে। একেই বলা হয় কর্মচক্র, অর্থাৎ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির মাধ্যমে 84 লক্ষ যোনিতে পরিক্রমণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তোত্র সংশয়। অনুবাদ: মৃত্যুকালে দেহত্যাগের সময়ে যে আমাকে স্মরণ করে সে তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত করে, এতে কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে যথার্থ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করার উপদেশ। শ্রীকৃষ্ণকে মৃত্যুর পূর্ব মুহূর্তে কে স্মরণ করতে পারে? উত্তর: কর্মী, জ্ঞানী, এমনকি যোগীরাও মৃত্যুর পূর্ব মুহূর্তে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে না। একমাত্র সম্পূর্ণরূপে শরণাগত শুদ্ধ ভক্তই মৃত্যুর পূর্ব মুহূর্তে শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দময় দিব্যরূপকে স্মরণ করতে পারে। কারো হৃদয়ে বিন্দুমাত্র জড় কামনা, বাসনা থাকা পর্যন্ত সে মৃত্যুর সময়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে না। যিনি তার মন সহ সমগ্র ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সারা জীবন শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করেছেন, তিনি একমাত্র সমগ্র জড় কলুষ থেকে মুক্ত হতে পারেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, এই জড় কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র পন্থা যোগ ধর্ম, হরিনাম মহামন্ত্র কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুতরাং আমাদের সকলের কর্তব্য মানব জীবনের এই অপূর্ব সুযোগটি গ্রহণ করা, যাতে মৃত্যুর সময়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করে আমরা চিন্ময় ভগবত রাজ্যে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ।
যারা তা জীবন দশায় বলে না, ঈশ্বর সেই সময় ওই মৃত ব্যক্তির পাশে থাকে, আর শবদেহ বহনকারীদের মুখ দিয়ে বলায়, বল হরি হরি বল, যাতে তার পাপ 50% কমে। বাকিটা পরজন্মে কর্মফল হিসাবে ভোগ করে।